যারা পিৎজা খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য। পিৎজা বানাতে যে অনেক উপকরণের দরকার হয় ব্যাপারটা কিন্তু এরকম না, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েও কিন্তু মজাদার পিৎজা তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই পিৎজার ডো তৈরি করে নেব। এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, 1/2 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। ইস্ট পরিমাণ মতো দিবেন, বেশি দিলে কিন্তু গন্ধ আসবে। 1 টেবিল চামচের মতো চিনি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। পানিটা এরকম গরম হতে হবে যে আঙুল ডুবালে সহ্য করা যায়, বেশি গরম পানি কিন্তু দেয়া যাবে না। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে উপর থেকে সয়াবিন তেল মেখে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আজকে পিৎজা তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, হলুদ ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিয়েছি টমেটো, পেঁয়াজ নিয়েছি এরকম রিং করে কেটে। প্রথমে আমি মুরগির মাংসটাকে রেডি করে নেব। তো এখানে আমি 1 কাপের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, অ্যাড করে দিব সয়া সস। এখানে 1/2 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করে দিয়েছি। সয়া সসে কিন্তু লবণ রয়েছে, এই জন্য লবণটা কিন্তু একটু বুঝেই অ্যাড করতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এখন সবকিছু ভালো মতো করে একটু মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আর এখানে আরও অ্যাড করে দেব বাটা মশলা। দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এখানে 1/2 টেবিল চামচ আদা বাটা ও 1/2 টেবিল চামচ রসুন বাটা রয়েছে। এখন সবকিছু ভালো মতো করে মিশিয়ে মাংসটাকে 5 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি টমেটো সস। হাই হিটে কিন্তু মাংসটাকে ভেজে নিতে হবে, লো হিটে ভেজে নিলে কিন্তু মাংসের ভেতর থেকে পানি বের হবে। তো আমি হাই হিটে 5 থেকে 7 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি, এতেই কিন্তু হয়ে গেছে। শেষ পর্যায়ে চাইলে আবারও একটু টমেটো সস দিতে পারেন, তবে আমি প্রথম দিকে দিয়েছি তাই আর দিচ্ছি না। এখন নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর 1 ঘন্টা আগে যে আমি ময়দার ডোটা মেখে রেখেছিলাম, দেখুন ফুলে কিন্তু একদম 3 ডাবল হয়ে গেছে ময়দার ডোটা। তো এখন আমি বাতাসটা বের করে ভালো মতো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় কিন্তু অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে হবে, আর না হলে দেখুন ময়দার ডোটা কিন্তু অনেক বেশি স্টিকি হয়ে গেছে, একদম হাতের সাথে লেগে আসবে। ডোটা এই পর্যায়ে 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো করে মথে নিতে হবে। তারপর আমি যে পিৎজার প্লেটটা ব্যবহার করছি এই প্লেটের উপরে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ছিল না তাই আমি সয়াবিন তেলই দিয়ে দিয়েছি। তো এখন হাতের সাহায্যে আমি পিৎজার রুটিটাকে এভাবে বানিয়ে নিচ্ছি। যেহেতু পিৎজার ডোটা অনেক বেশি নরম হয়েছে তাই কিন্তু আর বেলুনি দিয়ে রুটিটা বেলার প্রয়োজন হয়নি, বা হাত দিয়ে দিলেই কিন্তু হবে। তারপর আমি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ফুটো করে দিলাম যাতে খুব বেশি ফুলে না যায় পিৎজাটা। পুরো রুটিটার উপরে টমেটো সস ব্রাশ করে দিলাম, এতে কিন্তু পিৎজাটার টেস্ট বেড়ে যাবে। তারপর উপর থেকে দিয়ে দিলাম চিজ। এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি। তো এখন আমি উপর থেকে এক এক করে মুরগির মাংস যে রেডি করে রেখেছিলাম, তারপর হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ, উপর থেকে টমেটো সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম যে পছন্দ করেন সেভাবে সাজিয়ে নেবেন। আমার কাছে 2 ধরনের ক্যাপসিকাম ছিল, আমি তাই ব্যবহার করছি। আর আরও একটু সুন্দর লাগার জন্য কিন্তু আমি টমেটো ব্যবহার করেছি, তবে পিৎজার উপরে টমেটো দিলে কিন্তু পিৎজাটা অনেকটা জুসি হয়, খেতে ভালো লাগে। আমার চ্যানেলে এর আগে আমি একটা চিকেন পিৎজার ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি চিকেনের সাথে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো আমি হালকা রান্না করে তারপরে ব্যবহার করেছিলাম। তো আজকের পিৎজাটা কিন্তু আবার আমি একটু অন্যভাবে সাজিয়েছি, আপনারা চাইলে কিন্তু আগের ভিডিওটাও দেখতে পারেন। 2 রকমভাবে বানানোর চেষ্টা করেছি। তো উপর থেকে আমি সবকিছু দেওয়ার পরে আবার চিজ দিয়ে দিয়েছি। যারা চিজ খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু চিজের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। পিৎজাটা যেহেতু আমি ওভেনে তৈরি করেছি তাই আমি ওভেনে দিয়ে দিয়েছি। তো দেখুন 20 মিনিট পরে একটু চেক করে নিয়েছি, অনেক সফট হয়েছে কিন্তু। আর একটি টুথপিক দিয়ে আমি টেস্ট করে নিয়েছি, পিৎজাটা কিন্তু একদম হয়ে গেছে। তারপরে আবারও আমি 1 মিনিট দিয়েছিলাম, যদিও পিৎজাটা ওভেনে দেওয়ার আগে আমি 1 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর আমার ওভেনের পিৎজা অপশনে ক্লিক করে তারপর আমি 20 মিনিটের মতো দিয়েছি। অটো কিন্তু মিনিট চলে আসবে, আপনারা আপনাদের ওভেনের যেরকম অপশন আছে আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে দেবেন। দেখেই কিন্তু বুঝতে পারছেন ভীষণ লোভনীয় হয়েছে, কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত মজার। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু মজাদার পিৎজা বানিয়ে নিতে পারবেন, খুব বেশি ঝামেলা না, কিন্তু একদম অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর সব উপকরণই যে লাগবে পিৎজা বানাতে ব্যাপারটা কিন্তু এরকমও না, যা আছে তাই দিয়েই সুন্দর করে বানিয়ে নিন। বাসায় তৈরি খাবার কিন্তু সবসময়ই স্বাস্থ্যসম্মত হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।